মেদিনীপুরের শ্মশানকালী মন্দিরের অলৌকিক ইতিহাস। পরাধীন ভারতের সময় এক অজ্ঞাত ভিনদেশী সাধু বাবার হাত ধরে মেদিনীপুর শহরের মহাতাবপুরে শুরু হয় এক অনন্য কালী পুজো। গড়ে তোলেন উগ্রতারা মা বা শ্মশানকালী মায়ের মন্দির, যার পাশে আজও রয়েছে শহরের একমাত্র দাহস্থান পদ্মাবতী মহাশ্মশান। তাই এই দেবী আজও শহরবাসীর কাছে শ্মশানকালী মা হিসেবে পূজিত। মন্দির কমিটির সদস্য তপন পাখিরা জানান, দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশ আমলে ওই সাধু বাবা এখানে তন্ত্র সাধনা করতেন। তিনি কোথা থেকে এসেছিলেন কেউ জানে না। কিংবদন্তি অনুযায়ী বক্সিবাজারে এক অবিবাহিতা তরুণীর অপঘাতে মৃত্যুর পর তার হাড়গোড় ও খুলি দিয়ে মা উগ্রতারার মূর্তি গড়েছিলেন সেই সাধু। বলা হয়, রটন্তী চতুর্দশীর রাতে পুজো শুরুর আগে নরবলি হয়েছিল। যদিও সাধুর অলৌকিক শক্তিতে ব্রিটিশ পুলিশ প্রমাণ পায়নি, আজও দেবীর মূর্তি তৈরি হয় কুশ ও মাটি দিয়ে, যার ভেতরে সংরক্ষিত থাকে সেই অস্থি কাঠামো। প্রতি 12 বছর অন্তর হয় দেবীর নবকলেবর। পুরনো মূর্তিতে কাঁসাই নদীতে বিসর্জন দেওয়া হয়, নতুন মূর্তিতেও পুনরায় সে অস্থি স্থাপন করা হয়। পরবর্তী নবকলেবর অনুষ্ঠিত হবে 2028 সালে রটন্তী চতুর্দশীতে। মন্দিরের পুরোহিত এই বিষয়ে কি জানিয়েছেন শোনাচ্ছি। আপনি কত বছর পুজো করেন? আমি এখানে 15 বছর পুজো করছি। কিরকম জাগ্রত মা? এ মা খুবই জাগ্রত। দেশ বিদেশ থেকে অনেকে লোক আসে এখানে, খড়গপুর থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তদের সমাগম হয়। আপনার এই পুজো কালে কতদিন আপনি পুজো করছেন? এমন কোনো ঘটনা ঘটেছিল, অলৌকিক ঘটনা? হ্যাঁ, ঘটেছে। প্রায় আজ থেকে 7-8 বছর আগে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। সন্ধ্যা হয়ে গেছে, আরতির টাইম হয়ে গেছে। দিয়ে ওই কালো করে একজন মহিলা, মানে 30-35 বছরের, চুল ইয়ে আছে, মায়ের মতো ইয়ে আছে, খালি পায়ে হেঁটে হেঁটে এখানে আসলেন। এসে এখানে বললেন, কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? আমি বলি, ঢাকি আসেনি এখনো, আর তাহলে আরতিটা করবো ঢাকি আসলে। সে বলে, না রে, তুই ঢাকি না আসলেও আরতি করবি, আর তোর তো সময় চলে যাচ্ছে, ঘড়িটা দেখ। আমি মনে করছি কোনো পাগলিটা এসেছে, বুঝলেন। দিয়ে আমি আরতি শুরু করলাম। ও দিয়ে এখানে বসছিল, বসতে আমি যখন আরতি শেষ করি তখন ও নেই আর এখানে, ওকে আর দেখতেও পাইনি। আর রাস্তায় কোনোদিন ওকে দেখতে পাইনি। তার আগে কি দেখেছিলেন? না, আমি এটাকে কোনোদিন দেখিনি, কোথাও দেখিনি। ওই বলে চলে গেল। হ্যাঁ, মনে হয় মানে মা ও মাই ওটা। হ্যাঁ, মাই অনেক কিছু কথা বললো, আমাকে উপদেশ দিল। আমি পাগলি তো জানি, পাগলি হয়ে এত কথা বলছে। ঘটনা ঘটে, এই ধরনের ঘটনা ঘটে প্রায় এখানে। হ্যাঁ হ্যাঁ, আশাটা ওদের পূর্ণ হয়। যে যা মানত করে তার আশা পূর্ণ হয়। মানসিক এখানে শোধ করে দিয়ে যায়। হ্যাঁ, অনেকেরই ইয়ে হয়। তবে তো বাইরে থেকে আসে লোক। হ্যাঁ, আমার নাম দুর্গাশঙ্কর মিশ্র। হ্যাঁ, 15 বছর আছি এখানে। এই মন্দিরে ইতিহাস বলতে যা বাবা দাদুর মুখে শোনা, ব্রিটিশ পিরিয়ডের এটা। এই যে মা কালীকে দেখছেন, এর শরীরে পুরো মানুষের দেহ আছে। সেটি আবার কিরকম, ব্রাহ্মণ মেয়ে, অপঘাত মৃত্যু, তার শরীরে যা হাড় দেওয়া আছে থাকে, সেই হাড় দিয়ে একে বানানো হয়েছে। এবং এর মধ্যে কোনো খড়ের কাজ নেই, পুরো কুশ দিয়ে। তো এইটা বানিয়েছিলেন, কেউ জানে না বাবা কাকা, এক সাধু কোথা থেকে আসে, সে স্বপ্ন আদেশে এখানে তার জায়গাটা পছন্দ হয়। তো হওয়ার পরে কাকেও জিজ্ঞেস করেছে এখানে একটা মন্দির করবো, জায়গার দরকার। তা আমাদের এই গ্রামেরই একজন এই জায়গাটা দান করে, এবং কিভাবে ওই যে ঠাকুর হবে বা কিভাবে প্রতিষ্ঠা হবে সেই সব করে। তাতে প্রতিষ্ঠার দিন নরবলি হয়েছিল, যা বাবা দাদুর মুখে শোনা। এই মন্দিরে নরবলি হয়েছিল। নরবলি দিতে গিয়ে পুলিশ টুলিশও এসেছিল। তো নরবলি হয়ে পড়ে আছে, কিন্তু পুলিশ এসে দেখে যে না, যেমন পাঁঠা বলি আমাদের, সেরকম পাঁঠাই তারা দেখেছে, সেরকম কোনো পুলিশ কেস কিছু হয়নি। এবং এই যে বললেন আপনি যে হ্যাঁ, কোনো একজন মেয়ের, কুমারী মেয়ে, আই বড়, ব্রাহ্মণ বাড়ির মেয়ে, অপঘাত মৃত্যু। সে যে মারা গেছিল,
তাকে নিয়ে বালিতে গেড়ে দেওয়া হয়েছিল। তারপর সে কঙ্কালটা তুলে, তারই কঙ্কাল এখনো ওর শরীরে আছে। হ্যাঁ, এখনই মায়ের শরীরে তারই কঙ্কাল আছে। তাহলে কি মায়ের প্রতিমা কি বিসর্জন হয়? 12 বছর অন্তর বিসর্জন হয়, এবং 12 বছর বিসর্জনের পরে ওই দেহের থেকে হাড় আবার বের করে আবার ওকে লাগানো হয়। মানে 12 বছর অন্তর, হ্যাঁ হ্যাঁ। নতুন নতুন কোনো হাড় নয়, ওইগুলোই লাগানো হয় কিন্তু। প্রতিমা নতুন ভাবে হ্যাঁ হ্যাঁ, 12 বছর অন্তর। এই হচ্ছে ওর বৈশিষ্ট্য। এইভাবেই চলে আসে। এইভাবেই চলে এসছে। তো আগে সেই যে বাবার মুখে শুনেছি, সেই যে সন্ন্যাসী করেছিল, কখন সে কোথায় নিরুদ্ধ সে কেউ জানেনি, মন্দির করে সে কিন্তু চলে গেছে। তারপরে এখানে যে লোকাল ব্রাহ্মণ ছিল তারাই চালাতো, তারাই সেবায়ত হিসাবে চালাচ্ছিল, তারাই চালাচ্ছিল, তারা চালাতে তারা আর পারেনি, তাদের সব সরে গেছে, মারা গেছে সেসব। এই পাড়ার ছেলেরাই নিয়েছিল, যে এখন কমিটি করে কমিটি চালাচ্ছে। এখনো পর্যন্ত এই অবস্থাতেই আছে। মন্দির প্রতিষ্ঠা হয়েছিল কি কালী পুজো? না, রঠন্তিতে, রঠন্তি চতুর্দশী এটা বলা হয়। ওই জন্য ওই সময় আমাদের অনুষ্ঠানটা বড় হয়। ওই সময় অন্নকূট হয়, বস্ত্র বিতরণ হয়, তারপরে আরো অন্যান্যমূলক কাজে রক্তদান শিবির হয়। ওই সময় আমরা যা কিছু করে থাকি। কালী পুজোয় কিন্তু প্লেন কালী পুজো, কালী পুজো কিছু করি না। আবার 2028 আছে নবকলেবর, রঠন্তিতেই আবার ঠিক ওইরকম আমরা। এই যেমন দেখুন, সব ঠাকুর তো আমাদের এতে যায়, গান্ধীঘাটে যায়। হ্যাঁ, আমাদের কিন্তু ঠাকুর গান্ধীঘাটে যায়নি। সেই প্রথম থেকে যে এসছে আমাদের ওই আমতলার ঘাট, ওখানে এখন নিরঞ্জন করা হয়। ওকে দিয়ে ওর শরীর থেকে আবার সব ওই হাড় বের করে নিয়ে এসে রেখে আবার এখানে বসে বানানো হবে। মিস্ত্রি বলা মুশকিল, কে কখন বানায়, কার ভাগ্যে আছে। শিল্পীর হাতের কাজ কি সেই মায়ের কাজ সেই তাকে দিয়ে দেয়, একই রকম হয়। মানে উগ্র তো উগ্রই, হ্যাঁ। শিল্পী চেঞ্জ হয়ে যায়, কিন্তু রূপটা কিন্তু একই রকম রয়ে যায়। কোনো ছবি আছে আপনাদের? কি দেখে? হ্যাঁ, ছবি তো রাখতেই হয়, ছবি আছে। নাম তপন পাখিরা, আপনি কমিটি কমিটি মেম্বার।